আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এই তো সকাল সকাল তরকারি কাটতে বসে পড়েছি। আজকে রান্না করব পটল, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এই যে পটলের খোসাগুলো দেখছেন মোটা মোটা করে ছিলে নিচ্ছি, এগুলো দিয়ে একটা ভর্তা বানাবো। তো এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। আমার মতো তরকারি কাটতে কার কার ভালো লাগে বলুন তো? আমার তো অনেক ভালো লাগে। আমার যদি সারাদিন কেউ তরকারি কাটতে দেয় তাহলে আমি সারাদিন তরকারি কাটবো। এ হচ্ছে আমার ব্যাপারটা। খুব মজা লাগে তরকারি কাটতে। এই তো আমার পটল কাটা শেষ। এগুলো আমি এখন সাইডে রেখে দেব সুন্দর মতো। এখন বেগুনগুলো কেটে নেব। পটলের মতো করে চিকন চিকন করে বেগুনগুলো কেটে নেব। এখন আলুটা কেটে নিব। এই তো আমার তরকারি কাটা শেষ। চলুন রান্নাঘরে চলে যাই। এই তো আলু আর পটল, এখানে আলুটা আগেই ছিলে রেখেছিলাম। তো এগুলো আলু, দেশি আলু, এই দেশি আলু দিয়েই ভর্তা বানাতে হয়। এগুলো আগে কেটে রেখেছিলাম। তো এখন রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, একটু লবণ আর এক পিস মাছ দিলাম আর সরিষার তেল দিয়ে বাস মেখে এটা চড়িয়ে দিব। এখানে মাছ দিলেও হয়, না দিলেও হয়। মাছ না দিলেও ভালো লাগে খেতে। আমার কাছে মাছ ছিল তাই এক পিস মাছ দিয়ে দিলাম। এই তো পানি দিলাম, দিয়ে এখন বসিয়ে দিব। এটা এখন ভাজা ভাজা করে ভেজে নিব। এটা বাসায় করে আপনারা রান্না করবেন, খুব মজা লাগবে। এখন বাসার টুকিটাকি কিছু কাজ করছি, এগুলোতে ধুলা পড়ে গিয়েছিল, একটু মুছে নিলাম আর কি। এই তো তারপরে আবার রান্নাঘরে চলে আসছি। এখন অনেকটা পানি শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার এই জিনিসটা রান্না হয়ে যাবে। এই তো বাস অনেকটা শুকিয়ে এসেছে। অনেকটা ভাজা ভাজাও হয়ে এসেছে। আমি চুলার জাল বন্ধ করে দিলাম। এ তো নামিয়ে নিলাম। এখন এই তরকারিটা রান্না করে নিব। এখানে কাঁচামরিচ ছিল আর পেঁয়াজ ছিল কাটা, আমি সেগুলো দিয়ে দিলাম। বাটা মশলা কিছু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো, আর একটু না পরিমাণ মতো তেল আর কি দিয়ে হাতে মেখে নেব। এই তরকারিটা যত সুন্দর করে হাতে মাখা হয় তত টেস্ট বাড়ে। তো ধৈর্য সহকারে যদি আপনি সুন্দর মতো এটা মেখে নেন তাহলে অনেক মজা হয় হাতে মাখা তরকারি খেতে। তো বাস এই তো আমার হাতে মাখা তরকারি হয়ে গিয়েছে মাখা। এখন আমি এটা চুলায় উঠিয়ে দিলাম। এখন আমার কাছে আগে ভাজা কিছু মাছ ছিল, সেজন্য আমি মাছ দিয়ে দিব। এখন এখানে ছোট ছোট করে পিস করা মাছ ছিল, তো সেগুলো এখন একটু দিয়ে এই তো কিছুক্ষণ জাল গাড়ার পর তরকারি এরকম হবে। একটু ঝোল রাখছি, এটা শুকিয়ে যাবে, আলু যেহেতু আছে অনেকটা টেনে যাবে পরবর্তীতে। তারপরে বাড়ির টুকিটাকি আবার কাজ শুরু করে দিয়েছি। আমি সবসময় আমার হাতে কাপড় থাকে, যেখানে ধুলো আমি সেখানে পরিষ্কার করে নিই, ব্যাপারটা এরকম। তো যে ভর্তা বানাবো সে ভর্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে তুলে পাটায় পিষে নিচ্ছি। পাটায় পিষা ভর্তা খেতে যে কি মজা সেটা তো আপনারা সবাই ভালো জানেন। তো আমি আবারও বলছি, এটা করে খেয়ে দেখবেন, এটা অনেক ভালো লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে। সে এটা পাইলে আর কোনো তরকারি নিতে চায় না, শুধু গরম ভাতের সাথে শুধু এটাই খায়। তো আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।